পৃথিবীতে আদালত আছে তিনটা। বলেন পৃথিবীতে আদালত আছে কয়টা? তিনটা। এক, জন আদালত। দুই, প্রশাসনিক আদালত। তিন, আল্লাহর আদালত। জন আদালত, প্রশাসনিক আদালত, আল্লাহর আদালত। বলেন তো পৃথিবীতে আদালত আছে কয়টা? এক, জন আদালত। দুই, প্রশাসনিক আদালত। তিন, আল্লাহর আদালত। জন আদালত সবসময় মজলুমের পক্ষে থাকে। জন আদালত সাধারণত সবসময় মজলুমের পক্ষে থাকে। জন আদালত সাধারণত মজলুমের পক্ষে থাকে। প্রশাসনিক আদালত সবসময় জালিম, টাকাওয়ালা, প্রভাবশালীদের পক্ষে থাকে। আর আল্লাহর আদালত সব সময় ইনসাফের পক্ষে থাকে। প্রশাসনিক আদালত চোরা বেটারে ধরছে, একজনে টেলিফোন করছে, পিছনের দরজা খুলে দিছে। বেটারে ধরছে, কিছু টাকার বান্ডিল টেবিলের নিচে দিয়ে দিছে, পেছনের দরজা খুলে গেছে। তার মানে টাকার পক্ষে, তার মানে প্রভাব প্রতিপত্তির পক্ষে, তার মানে চোখ রাঙ্গানোর পক্ষে, তার মানে উঁচুমানের নেতাদের পক্ষে আমাদের দেশের প্রশাসন চলে, দুনিয়ার প্রশাসন চলে। এই দেশের প্রশাসন ন্যায় বিচার কিভাবে করবে? তারা টাকায় বিক্রি হয়। এই দেশের প্রশাসন ন্যায় বিচার কিভাবে করবে? তারা চোখ রাঙ্গানিকে ভয় পায়। খোদার কসম, এই ওসমান হাদি কোনো টাকায় যেন বিচার না ঘুরে, কোনো চোখ রাঙ্গানি যেন বিচার শিথিল না হয়, এই পক্ষেই আন্দোলন তুলেছিল। কথা কি বুঝতেছেন আপনারা? এবার আপনারা বলেন তো, জন আদালত কার পক্ষে? মাজলুমের পক্ষে। জন আদালত মাজলুমের পক্ষে। এই জন্যই আমি নাম ধরে বলতে দ্বিধা নেই, জামাতি ইসলামী আজকে জনগণের কাছে এত প্রিয় কেন? এর মূল কারণ হলো তাদের উঁচু লেভেলের বড় বড় ব্যক্তিদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। এরা মজলুম হয়েছে, যদ্দরুন জনগণের কাছে তাদের একটা মস্ত বড় গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এটা জন আদালতের প্রতিফল। এই যে গত আওয়ামী লীগের আমলে দেখবেন আপনারা, তাদের 15ই আগস্টে একটা ব্যানারের কোনায় ছোট্ট করে লেখা থাকতো, শোক হোক শক্তি, শোক হোক শক্তি। কেন? ওই 15 আগস্টে তাদের পরিবারকে ধ্বংস করেছে, সেই শোককে সবাই অন্তরে ধারণ করবে। সেই ধারণ করা শোক একটা সময় শক্ত অবস্থান গ্রহণ করবে, আর সেই শোক শক্তিতে পরিণত হবে। 2014 সালের পরে এটা আর শোক শক্তিতে রূপান্তরিত হোক এমন আওয়াজ দেয় নাই, কারণ শোকের দ্বারা শক্তি অর্জন শেষ, আর এখন আমাদের বাহুর শক্তিতে চলে। এজন্য শোক হোক শক্তি এই স্লোগান তাদের শেষ পর্যায়ে চলে গিয়েছিল। এটার মূল কারণ হলো জন আদালত সবসময় মজলুমের পক্ষে থাকে, যদ্দরুন শোক শক্তিতে পরিণত হয়। আর প্রশাসনিক আদালত সবসময় জালিমের পক্ষে থাকে। আজকে আপনারা দেখেন, ওসমান হাদির কোনো এক সপ্তাহ অতিবাহিত হয়েছে, তার হত্যাকারীদের গ্রেফতার করতে পারে নাই, এবং একদম সুস্পষ্ট কোনো বিচার এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই। গত 17 বছরে যারা আইনাগর বানিয়েছে তাদেরকে কোনো প্রকারের বিচারের আওতায় আনতে পারে নাই। আজ পর্যন্ত কোনো অত্যাচারী, জালিম এবং প্রকাশ্যে হত্যাকারীদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় আনতে পারে নাই। কেন? এর মূল কারণ হলো প্রশাসনিক আদালত জালিমের পক্ষে, প্রশাসনিক আদালত প্রভাবশালীর পক্ষে, প্রশাসনিক আদালত টাকার বান্ডিলের পক্ষে। এবার বলেন তো, আল্লাহর আদালত কার পক্ষে? ইনসাফ। বলেন আল্লাহর আদালত কার পক্ষে? আপনি যদি ধৈরা ছাইরা দেন টাকার বিনিময়ে, সে ওই দিক দিয়ে দরজা খোলা পাইয়া দৌড় দিলে ট্রাকের নিচে পড়ে যাবে, এটার নাম আল্লাহর আদালত। কথা কি বুঝতেছেন? আমি একটা উদাহরণ দেই। আমাদের সমাজে যখন কোনো গরিবের ছেলে অন্যায় করে, তখন এলাকার পঞ্চায়েত নেতারা বিচার করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়। সবাই কোমরে গামছা বাইন্দা, মাথায় পাগড়ি লাগাইয়া, হাতে ডান্ডা নিয়ে গরিবের পোলার বিচার করতে ছুটে আসে। গলায় জুতার মালা দিয়ে উঠবোস করিয়ে সারা এলাকায় ঘুরায়। আর বড় লোকের কোনো পোলায় যদি অন্যায় করে, তখন পঞ্চায়েত লিডার হাঁটু পর্যন্ত কম্বল থাকলে এটা মাথা পর্যন্ত গায়ে দিয়া কম্বলের নিচের থেকে টেলিফোন করে কয়, ছেড়ে দে, পোলাপাইন মানুষ, এক দুটা তো করবই। কথা কন? গরিবের পোলায় অন্যায় করলে লিডার কি করে? কম্বল ফালাইয়া কোমরে গামছা বাইন্দা বিচার করতে ছুটে আসে। আর বড় লোকের পোলায় অন্যায় করলে কম্বলটা মাথার উপর দিয়ে তলে তলে ফোন করে কয়, ছাইরা দে পোলাপাইন মানুষ। খোদার কসম, আপনাদের এই দ্বিচারিতা, আপনাদের এই অসামাজিক সৌন্দর্যতা, এই অসৌন্দর্যতার কারণেই আজকে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি আপনাকে স্পষ্টতর বলছি, গরিবের ছেলে বেঁচে যায়, বড় লোকের ছেলে বাবার 35 লাখ টাকার গাড়ি নিয়ে ট্রাকের নিচে পড়ে। আমার আল্লাহর আদালতের বিচার আল্লাহ সময় মতো করেই ছাড়ে, করেই ছাড়ে। আওয়ামী লীগ পড়ে যাবে কেউ ভাবে নাই।
পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, বিজিবি কোনো প্রশাসনিক অঙ্গনে তাদের সর্বোচ্চ কাঠামো তারা তৈরি করে নাই, এমন জায়গা নাই। সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের সবগুলোকে এক রাত্রে শেষ করে দিয়ে পুরা ময়দান নিজেদের বানিয়ে নিয়েছে। ধর্মীয় নেতাদেরকে গ্রেফতার করে করে কোণঠাসা করে দিয়েছে। বিপরীত পক্ষ রাজনীতিবিদদেরকে জামাত বিএনপি বলে বলে তাদেরকে একেবারে নিস্তেজ করে দেওয়ার চেষ্টা করেছে। তার মানে জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে বলেছে আমাদেরকে প্রতিহত করে এমন শক্তি বাংলাদেশে নাই। যখন এমন পর্যায়ে চলে গেছে, আমার আল্লাহর ইনসাফের বিচার 5 আগস্টে আল্লাহ দেখিয়ে দিয়েছে। সুতরাং তোমাদের প্রভাবশালী ক্ষমতাসীনদের প্রভাব, এটা আল্লাহর কাছে কোনো দাম রাখে না। ক্ষমতাশীলদের প্রভাব আল্লাহর কাছে কোনো দাম রাখে না। সুতরাং ওসমান হাদির বিচার চাই, ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই। স্লোগান দিতে পারবো, মাথায় ঘাম ঝরাইতে পারবো, আর শরীরের ক্লান্তি আনতে পারবো, ঐক্যবদ্ধ সংগ্রাম করে রাজপথ গরম করতে পারবো, চলন্ত গাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারবো, বিভিন্ন অফিস আদালতে ভাঙচুর করতে পারবো। কিন্তু মনে রাখবেন, এগুলো দিয়ে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হবে না। এর বিচারের জন্যে ইনসাফের মালিকের দরবারে শরীরের ঘাম নয়, চোখের পানি যদি ছাড়তে পারি, খোদার কসম, ডক্টর ইউনূস যদি এই হত্যার সাথে যুক্ত থাকেন, তাহলে তিনিও আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন। কার কাছে বিচার চাইবেন? যেই বিচারক বিচার করার জন্য বিচারের চেয়ারে বসছে, সেই বিচারক যদি প্রধান আসামি হয়, তার কাছে বিচার চাইলে কি লাভ হবে? সুতরাং ইনসাফের মালিকের কাছে বিচার চাই। ওসমান হাদির হত্যার ব্যাপারে যে বা যারা পরিকল্পনা সাজিয়েছে, যারাই এর সাথে যুক্ত ছিল, এই লিঙ্ক যতদূর পর্যন্ত গিয়েছে, ওই হত্যাকারী যদি ইন্ডিয়া পালিয়ে যায়, প্রতিটি ঘাটিতে ঘাটিতে যারাই তাদের রাস্তা তৈরি করে দিয়েছে, ও আল্লাহ, আপনার দরবারে, আপনার কুদরতি দরবারে ওসমান হাদির পক্ষে হয়ে আমরা ফরিয়াদ জানাই, এই সবগুলোকে আপনি মৃত্যুর আগে বিচার করেই ছাড়বেন ইনশাআল্লাহ।